কারণ জেনজি নতুন প্রজন্ম তারা বিজেপি কেন্দ্রের সরকারের উপর প্রবল ক্ষুব্ধ। দেশ যেভাবে চলছে শুধুমাত্র আর্থিকভাবে নয়, সমস্ত দিক থেকে নতুন প্রজন্মের এগিয়ে যাওয়া, প্রতিষ্ঠা, স্বপ্ন বিঘ্নিত গোটা দেশ জুড়ে। এবং নতুন প্রজন্ম যেভাবে ক্ষুব্ধ সেটা বিজেপি সামলাতে পারছে না। সেই জন্যই বিজেপির আত্মা আরএসএস কে, বিজেপিকে সহযোগিতা করতে নামতে হচ্ছে। বিজেপির উপর নতুন প্রজন্ম প্রবলভাবে ক্ষুব্ধ। আমি তো একটু বললাম তো, আপনার কথাটা আমার মুখ থেকে কেন বলছেন? আমি বললাম ওরা পারছে না, তাই বিজেপির আত্মা হচ্ছে আরএসএস, তাই আরএসএস কে নামতে হচ্ছে যে বিজেপি ওটা পারছে না। মানব নতুন প্রজন্ম ক্ষুব্ধ। এটা হামিম বলে নয়, যারা এই জঙ্গি, দুষ্টু লোক, পাজি, এগুলোর কাজই হচ্ছে এই নতুনদের মাথা খাওয়া। এটা যুগ যুগ ধরে হয়ে আসছে। ফলে এখন যারা ধরা পড়েছে তাদের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে তাদের পুরো নেটওয়ার্কটা জানাটাই সব থেকে বড় বিষয়। যেহেতু জঙ্গি, সন্ত্রাস দমন এগুলো অত্যন্ত স্পর্শকাতর বিষয় এবং মূলত দায়িত্ব তার সেন্ট্রাল আইবি, কারণ দেশের মধ্যে এরা ঘুরে বেড়াচ্ছে, করছে, একের পর এক রাজ্যে এখান থেকে ওখানে যাচ্ছে, ওখান থেকে এখানে যাচ্ছে। এটা সেন্ট্রাল আইবির বিষয়। ফলে এটা তদন্তকারীরা দেখুন। এটা নিয়ে কোনো মন্তব্য করব না, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তার চিকিৎসার জন্য তিনি তো চাইবেন তার ভালো চিকিৎসা হোক, এবং তার চোখের আঘাতটা একটা জটিল আঘাত। তো এটা তিনি আদালতে গিয়েছেন, সুপ্রিম কোর্টে গিয়েছেন, সেখান থেকে একটি নির্দেশ এসছে। ফলে এটা সম্পূর্ণভাবে একটি আইনি বিষয় এবং কোনো ব্যক্তি তার চিকিৎসার জন্য তার নিজেকে চিকিৎসা করানোর সব রকম অধিকার যে কোনো ব্যক্তির কিন্তু রয়েছে। দুদিন আগে তো অভিষেক চেয়ারে বসলে তার হাতলে বসে থাকতেন। অভিষেক চেয়ারে বসলে হাতলে বসে থাকতেন। আজকের যিনি বিজেপি পোষিত বিরোধী দলনেতা, তিনি তো সিপিএম থেকে বিতাড়িত হয়ে আসার পর অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে প্রোটেকশন দিয়েছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় হস্তক্ষেপ করে এবং আর একজন ব্যক্তি হস্তক্ষেপ করে তাকে কোন কমিটি দেয়া, তাতে তার ইনকামের ব্যবস্থা করা, তারপরে আবার রাজ্যসভা, তারপরে শ্রমিক সংগঠন, তারপরে এবার আবার নমিনেশন, এবং যদি তৃণমূল কংগ্রেস জিতত তখন এই অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে মন্ত্রী করতেন। ফলে এবং তিনি উলুবেড়িয়ায় যে বক্তৃতাটা করেছেন ভোটের আগে, নিজের প্রার্থী পরিচয় যে আবেদনটা করেছেন, সেখানেও তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করে তার সুযোগ্য সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী আমি, মানে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী, এবং অভিষেককে সুযোগ্য বলা এটা তো বিরোধী দলনেতাই করেছেন। এখন তিনি বিজেপির কণ্ঠ, বিজেপি এ রাজ্যে সরকারটাও চালাতে চাইছে, বিরোধী দলটাও চালাতে চাইছে। সেই জন্য বিতর্কিত ভাবে একজনকে বসিয়েছে, যাকে উঠতে বললে উঠবে, বসতে বললে বসবে। তো সেই জন্য কোনো ব্যক্তি অভিষেকের থেকে সমস্ত রকম উপকার পাওয়ার পর, রাজনৈতিক প্রতিষ্ঠা পাওয়ার পর, ব্যক্তিগত প্রতিষ্ঠা পাওয়ার পর, তারপর যখন এই ধরনের রুচি বিরোধী আক্রমণ করে, তাহলে ধরে নিতে হবে কত বড় অকৃতজ্ঞ বেঈমান হলে এটা করে। তার কারণ জেনজি নতুন প্রজন্ম তারা বিজেপি কেন্দ্রের সরকারের উপর প্রবল ক্ষুব্ধ। দেশ যেভাবে চলছে শুধুমাত্র আর্থিকভাবে নয়, সমস্ত দিক থেকে নতুন প্রজন্মের এগিয়ে যাওয়া, প্রতিষ্ঠা, স্বপ্ন বিঘ্নিত গোটা দেশ জুড়ে। এবং নতুন প্রজন্ম যেভাবে ক্ষুব্ধ সেটা বিজেপি সামলাতে পারছে না। সেই জন্যই বিজেপির আত্মা আরএসএস কে, বিজেপিকে সহযোগিতা করতে নামতে হচ্ছে। বিজেপির উপর নতুন প্রজন্ম প্রবলভাবে ক্ষুব্ধ। আমি তো একটু বললাম তো, আপনার কথাটা আমার মুখ থেকে কেন বলছেন? আমি বললাম ওরা পারছে না, তাই বিজেপির আত্মাকে
বিজেপি নামটা হচ্ছে আরএসএস, তাই আরএসএস কে নামতে হচ্ছে, যে বিজেপি ওটা পারছে না। মানুষ, নতুন প্রজন্ম ক্ষুব্ধ। এটা হামিম বলে নয়, যারা এই জঙ্গি, দুষ্টুলোক, পাজি, এগুলোর কাজই হচ্ছে এই নতুনদের মাথা খাওয়া। এটা যুগ যুগ ধরে হয়ে আসছে। ফলে এখন যারা ধরা পড়েছে তাদের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে তাদের পুরো নেটওয়ার্কটা জানাটাই সব থেকে বড় বিষয়। যেহেতু জঙ্গি, সন্ত্রাস দমন এগুলো অত্যন্ত স্পর্শকাতর বিষয় এবং মূলত দায়িত্ব তার সেন্ট্রাল আইবি, কারণ দেশের মধ্যে এরা ঘুরে বেড়াচ্ছে, এ করছে, একের পর এক রাজ্যে এখান থেকে ওখানে যাচ্ছে, ওখান থেকে এখানে যাচ্ছে, এটা সেন্ট্রাল আইবির বিষয়। ফলে এটা তদন্তকারীরা দেখুন। এটা নিয়ে কোনো মন্তব্য করব না, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তার চিকিৎসার জন্য তিনি তো চাইবেন তার ভালো চিকিৎসা হোক, এবং তার চোখের আঘাতটা একটা জটিল আঘাত। তো এটা তিনি আদালতে গিয়েছেন, সুপ্রিম কোর্টে গিয়েছেন, সেখান থেকে একটি নির্দেশ এসছে। ফলে এটা সম্পূর্ণভাবে একটি আইনি বিষয়, এবং কোনো ব্যক্তি তার চিকিৎসার জন্য তার নিজেকে চিকিৎসা করানোর সব রকম অধিকার যে কোনো ব্যক্তির কিন্তু রয়েছে। দুদিন আগে তো অভিষেক চেয়ারে বসলে তার হাতলে বসে থাকতেন, অভিষেক চেয়ারে বসলে হাতলে বসে থাকতেন। আজকের যিনি বিজেপি পোষিত বিরোধী দলনেতা, তিনি তো সিপিএম থেকে বিতাড়িত হয়ে আসার পর অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে প্রোটেকশন দিয়েছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় হস্তক্ষেপ করে এবং আর একজন ব্যক্তি হস্তক্ষেপ করে তাকে কোন কমিটি দেয়া, তাতে তার ইনকামের ব্যবস্থা করা, তারপরে আবার রাজ্যসভা, তারপরে শ্রমিক সংগঠন, তারপরে এবার আবার নমিনেশন, এবং যদি তৃণমূল কংগ্রেস জিতত তখন এই অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে মন্ত্রী করতেন। ফলে এবং তিনি উলুবেড়িয়ায় যে বক্তৃতাটা করেছেন ভোটের আগে, নিজের প্রার্থী পরিচয় যে আবেদনটা করেছেন, সেখানেও তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করে তার সুযোগ্য সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী আমি, মানে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী, এবং অভিষেককে সুযোগ্য বলা, এটা তো বিরোধী দলনেতাই করেছেন। এখন তিনি বিজেপির কণ্ঠ, বিজেপি এ রাজ্যে সরকারটাও চালাতে চাইছে, বিরোধী দলটাও চালাতে চাইছে, সেই জন্য বিতর্কিত ভাবে একজনকে বসিয়েছে, যাকে উঠতে বললে উঠবে, বসতে বললে বসবে। তো সেই জন্য কোনো ব্যক্তি অভিষেকের থেকে সমস্ত রকম উপকার পাওয়ার পর, রাজনৈতিক প্রতিষ্ঠা পাওয়ার পর, ব্যক্তিগত প্রতিষ্ঠা পাওয়ার পর, তারপর যখন এই ধরনের রুচি বিরোধী আক্রমণ করে, তাহলে ধরে নিতে হবে কত বড় অকৃতজ্ঞ বেঈমান হলে এটা করে।